তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি, দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ। এমনকি নিজের জায়গায় গেলে সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক। মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা। আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারের। সেই সঙ্গে অবৈধভাবে তার জমি দখলের অভিযোগে নালিশ জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে। আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান, উত্তরাখণ্ডে তার পোস্টিং। 2009 সালে বাগবাড়ির লক্ষ্মীপুর এলাকায় তিনি 3.25 কাঠা জমি কেনেন। দলের প্রভাব খাটিয়ে বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে। জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনে মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের। ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়। পাশাপাশি জমি ফিরে পাওয়ার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। আক্রান্ত সেনা জওয়ান আরও জানান, মালদা মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত বালুটোলা এলাকায় তার বাড়ি। এক ছেলে এবং 2 মেয়েকে নিয়ে বসবাস। যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে তার বাড়ি। সেই কারণেই শহর লাগোয়া লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তৈরি করবেন বলে তিনি এই জায়গা কিনেছিলেন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল সহ সভানেত্রীর স্বামী মোহাম্মদ আনারুল হক। তিনি বলেন, ওই জমি তার। কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কে জমির ব্যবসা করছে, কে কি করছে সেসব বিষয় দল জানে না। পুলিশ ঘটনা তদন্ত করছে। প্রয়োজনে দলও বিষয়টি খতিয়ে দেখবে। এখন কে কোথায় জমি ব্যবসা করছে, কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই। তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। এখন অনেকে একটা জমিকে 3 বার বিক্রি করে দিচ্ছে, এমনও লোক আছে। জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে, একবার জমি কিনে নিচ্ছে আরেকবার বিক্রি করছে। পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে। হতে পারে যে যিনি জমির মালিক তিনি হতে 3 বার জমি বিক্রি করে দিয়েছেন, বা হতে কোনো জমির দালাল ঢুকে গিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ওটা খোঁজ খবর নিলেই বোঝা যাবে কে কি করেছে। আমার সেভাবে খুব বেশি একটা জানা নেই বলে এই ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তদন্ত করে দেখছি, যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসনকে বলবো তৎপরতার সাথে ব্যস্ত করব। পাল্টা কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, তৃণমূলের কালচার এটি। এখানে সাধারণ মানুষ থেকে সেনাকর্মী কারোরই সুরক্ষা নেই। তৃণমূলের অঙ্গুলি হেলন ছাড়া পুলিশ কোনো কাজ করে না। একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয়, তাদের জমি তৃণমূলের নেত্রীর হাজবেন্ড তিনি দখল করছেন এবং কমপ্লেন করার পরে পুলিশ কিছু করছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে এবং তৃণমূলের অঙ্গুল হেলেন ছাড়া পুলিশ কোনো কাজ করে না। এখানে সাধারণ মানুষ এমনকি সেনাকর্মীর কোনো সুরক্ষা নেই। অভিযোগটা হচ্ছে স্যার, আমি একটা মোহাম্মদ রাজ্জাক হোসেন আমার নাম। আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি। আর আমার জমি কিনেছি আমি এখানে, আমার গঙ্গার ধারে আমার বাড়ি। আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি। আর ওখানে অ্যাপোলো নার্সিংয়ের মালিক আমার জমি দখল করে নিয়েছে। অ্যাপোলো নার্সিংয়ের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব। আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমি দাঁড়াতে দিই না। গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, আমার এসআইকে আমাকে 2 জনকে মেরেছে। আমি পুলিশ এতে ইংলিশবার থানাতে আমি তুরন্ত কেস করেছি। আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি, চিঠি দিয়ে রেখেছি, ডিএসপিএসি সকালে চিঠি দিয়ে রেখেছি। আর এইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে। আর জমির রেকর্ড, আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড আমার নামে রেকর্ড আছে, আমার বউ নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি। আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে। মুখ্যমন্ত্রীর অর্ডার নাই যে কাউরি জমিকে ধরে নেবে। আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে। আমি এই গঙ্গা ভবনের লোক, আমার এই বালুটলা বাড়ি আমার। এই গঙ্গা ভবনের লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে নিয়েছে। ইনকোয়ারিতে নামলে আমাকে মারা কাটা করে। এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক। যে মেরেছে আমাকে সেও টিএমসির দল। তার বউ হচ্ছে এই মহিলা সমিতির একটা আছে, মাইনরিটির নেতৃত্ব। আর তারা এই ভাও দেখিয়ে সবাইকে, সবটা নেতাকে ধরে নিচ্ছে। আমি কোথাও কভার করতে পারছি না। তার জন্য আমি মমতা দিদিকে রিকোয়েস্ট করছি যে আমার জমিটা উদ্ধার করে দেওয়া হোক। কতটা জায়গা আছে আমার জমিটা 4.54, 3.25 কাঠা। আমার এফআইআর সব কিছু হয়েছে, আমার সার্চিংও এসছে, সব কিছু। কোথায় থাকবো এই চিন্তিত পড়ে আছি। আর প্রত্যেকবার ছুটি এসে এই কথাই বলি, আর আমার জমি ছাড়ছে না। আমার বাড়ি যে তলিয়ে যাই তো আমি কোথায় যে থাকবো আমি আমি মনে হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। কিভাবে বুঝলেন যে আপনার জায়গা দখল করে নিয়েছে ওরা? দখল করতে আমি গ্রাউন্ডে যাচ্ছি, জমি পাচ্ছি না। যখন যাচ্ছি তখনই আমাকে জমিটা ওরা মারধর তাড়াতাড়ি করছে। এর মধ্যে মারধর করেছিল আপনাকে? হ্যাঁ, মারধর করেছে। আমি এনকোয়ারি দেখেছি। আমার এসআই আমার অরুণ সব
অরুণ সোম স্যার আমার সাথে গেছে ইনকোয়ারিতে। কেন মারধর করলো কেন আপনাকে? বলছে জমিতে চাকরি দিব না, তোমার জমি নাই এখানে, কি জন্য চেপেছো, কোথাকার অর্ডার নিয়ে এসছো, কার অর্ডার নিয়ে এসছো, দিয়ে বড় বড় বাঁশ নিয়ে আমার মাথা মারতে শুরু করে। তারপর মারতে শুরু করে তখন আমি ওখান থেকে পালিয়ে যাই, যে রোডে উঠি, তারপর আমি থানায় গিয়ে এফআইআর করি তার নামে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার জমিটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। ব্যুরো নিউজ বাংলা টাইমস।